মনার মা, মনার মা, বাড়ি সব গেল কোথায়? হ্যাঁ মনার মা, আমার খিদে লাগছে, নাস্তা দাও। এই যে এই যে এই যে আমার হাতে গোবর, নাস্তা রেডি করা আছে, তুমি যা একটু কষ্ট করে খেয়ে নাও। দেখছো অবস্থা? হ্যাঁ, এই আমি কি এই বাড়ি কামলা? আমার কি কামলা বলে মনে হয় যে ফাইকে দিবা দইরা খামু? হাতটা ধুয়ে আসা যায় না? আমার কি গরুর তো কম দাম মনে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি হাতখান ধুয়ে আসি। এই তো নাস্তা খেতে বুড়ি, দরকার নাই নাস্তার। দুলাভাই রাগ করেন না, আমি আপনার নাস্তা দিতেছি। দুলাভাই আপনি আসেন, আপনার আমি নাস্তা রেডি করে দিতেছি। হ্যাঁ, আপনি তখন কি করতেছিলেন? কোন জায়গা থেকে আসলেন? আপনার আসার সময় হলো? আমার সামনে টেস্ট পরীক্ষা, তো এই জন্য বই খাতা নিয়েই আসছিলাম। আপনি আমার উদ্ধার করছেন। আমি একদিন কই দিছি এই বাড়িতে মেয়ে লোকের কোনো পড়াশোনা চলবো না। আমার কথা কেউ শুনে? এই কান্দে শোনার ওই কান্দে বাইর করে দেয়। হ্যাঁ, বিদ্যাপতি হইবেন আপনি? একেবারে সব পুর জ্বালায় পরে সারকার করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আসো, আমি খাওয়ান দিচ্ছি, আসো। তোর খাওয়ান তুই খা, তোর বইনের নিয়ে খা, গলা বন্ধু উঠে খা। দুপুরে আহুম না, আমার কলিজা বের করে ভুনা করে খাই। আল্লাহ রে। বুবু, তুমি এমন কেন? তুমি বুঝো না দুলাভাইয়ের যে একটু শান্তি গরম, হ্যাঁ কামে যাইবো, তারপর তুমি যাইতা কামে। কি করবো কই, এত বেলা হয়েছে, গরুর ঘরটা একটু পরিষ্কার করানো লাগতো না? যাও করো। না খায় গেল কত দেখি। এই শালি ভাই, এই খা। এই বাড়িতে কিছে? ওই একজন গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইরে ফেলাইলি? এই তুই কি ডাক্তার? তুই তো ডাক্তার না, তুই তো ওষুধের দোকানদার। নামের আগে পাশে কেন ডাক্তার লেখো? সেটা কো আগে। হ্যাঁ, আরে গর্ভবতী মা তারে পাঠাবি স্বাস্থ্য কেন্দ্রে, তা না পাঠাইয়া তুই নিয়ে যাইছো ডাক্তারি করার জন্য। তোর তো পুলিশে দিব। আরে যাক তেরি, পুরো ঘটনা না শুনে উল্টাপাল্টা চিল্লাচিল্লি করবেন না। আমি আসার আগে রোগী মারা গেছে। ভালো কথা, তুই আবি কেন? তুই কি ডাক্তার? তুই তো পাঠাবি, তুই তো কই দিবি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার জন্য। তুই নিশ্চয় কইছ কতই তো। কেমনে কমো? গ্রামে আপনার মতো কিছু মুরব্বী আছে না, যারা মহিলা গো স্বাস্থ্য কেন্দ্রে যেতে বাধা দেয়, তারাই তো বিপদে পড়ে আমগো ডাকে। তুই আবি কেন তাই কো আগে? হ্যাঁ, সবজি আলার দুধ আলার মধ্যে কোনো পার্থক্য রাখলি তোরা? কোনো পার্থক্য রাখস তাই? তোর বাপের কাছে বিচার দিব, তোর বাপ চেয়ারম্যান না? যদি তোর বাপে ঠিক মতো তোর বিচার না করে, আমি আইনি রাজ করে নিব, আমি পুলিশের কাছে যাবো। তোর ডাক্তারি একবার শিখাই তুমি ভালো করে। পুলিশের আশ্রয় নিব, এই জন্য তো মানুষ ভোট দেয় না। ফাউল একটা। ফজলা, তোর নামে তো মানুষজন মেলা কথা কয়। আল্লাহ মুখ দিছে তো কথা কওনে লাইগা। যার মুখ আছে সে তো কথা কইবই। সরকার বাচ্চা জন্ম হইলে সেই বাচ্চার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করছে, আর তুই নাকি সেই জন্য মানুষের কাছ থেকে টাকা খাস। তো অবস্থা করলাম। চেয়ারম্যান সাহেব, এটা কি কইলেন আপনি? আপনার লগে আমার একটা সুসম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে মানুষ চিট ধরাইতে চায়, এইটা আপনি কেন বোঝেন না? চেয়ারম্যান সাহেব, আপনি হইলেন এই এলাকার চেয়ারম্যান, এইটুক ঘুর প্যাচ যদি আপনি না বুঝেন তাহলে কেমনে হইব কন? ওই যে কথাই আছে না, বুঝবি না রে তাঁতির ভাও, দেখাইব লাঠি আর মারবো নাইল। অত কথার রশি পাকাস না। তুই রহম আলী পোলার জন্ম নিবন্ধন করায়া তার কাছ থেকে 500 টাকা নেস নাই? হ্যাঁ নিছি তো। মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, ঘুষ খাইছে, আবার বড় গলায় কথা কয়। আপনি ঘুষ পাইলেন কই? ওই সময় রতন মাঝি টাটকা গুলশা মাছ আনছিল, আমার কাছে টাকা ছিল না, তাই তার থেকে 500 টাকা নিছিলাম। ওই টাকা ফেরত দিছস? দেই নাই দিমু, মাছ হজম হইব, টাকা তো আর হজম হইব না। এই যে চেয়ারম্যান, একের জায়গা মতো পেয়ে গেছি, আপনার জন্য খুঁজতেছি। চান্দি গরম পাইছে। সানমিয়া কিছু কইবা? বিচার দিব, বিচার। বিচার? কিসের বিচার? কিসের বিচার মানে? আপনার পোলায় কি ডাক্তার না। তাইলে আপনার পোলায় সাইনবোর্ডের আগে কেন ডাক্তারের নাম লিখছে? অন্যায় করছে। অন্যায় করতে স্বীকার করেন? আর আপনার পোলার তো ওষুধ বেচার লাইসেন্সও নাই, আছে? তাহলে আজকে ওই সাইনবোর্ড ফালাই দিবার কইবেন, ওই দোকানে ওষুধের পরিবর্তে আলু, কচু, ঘেসু এগুলা উঠাইবার কইবেন, আর সবজি উঠাইবার কইবেন। মন থাকবো? তাও যদি না উঠাইছে আপনার পোলায়, তাহলে কেন আমি পুলিশের খবর দিব, কথাটা যেন মন থাকে।
কার রাগ কার ঘরে ঝাড়ে? রাগের কি দেখছস? শোন, ও তো ন্যায্য কথা কইছে। শোন, তোরে আমি পরিষ্কার কইলা দেই, তুই যে রহমানের কাছ থেকে 500 টাকা নিছাস, সেই টাকা 15 দিনের মধ্যে ফেরত দিয়ে দিবি, ঠিক আছে? কি মুসিবত, কার তেজ কার ঘাড়ে ঝাড়ে? সাজেদা, কই যাস? ক্লাসে যাই। তুই দাদারে আদা পড়া খাওয়াস না। এত সাজগোজ করে কেউ ক্লাসে যায়? তাহলে কি আমি ফকিনের মতো যাবো? আমি ফেল করা চেয়ারম্যানের একমাত্র শালী, আমার একটা ইজ্জত আছে না? তোর ইজ্জতের রক্ষা কবচ ময়না নয়ন, তুই ওগো দুজনের সাথে করে নিয়ে যা। ওরা তো এখনো রেডি হয় নাই বুবু। তো রেডি হয় নাই তো কি হয়েছে? রেডি হতে আর কতক্ষণ? আমি অক্ষণে রেডি করাই দিচ্ছি, তুই নিয়ে যা। উফ, সম্ভব না, একটু পরে আমার প্র্যাকটিক্যাল ক্লাস, আমার দেরি হয়ে যাবে, আমি গেলাম কা। তোর বই খাতা কই? আরে কইলাম না আমার প্র্যাকটিক্যাল ক্লাস, কোনো বই লাগে না, জায়গা। দেখছো নি কারবার, আমার সাথে চালাকি। সাজেদা, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তোমার চালাকির নারী নক্ষত্র আমি বাইর করে ছাড়। তো কলা না রাখলে কি দোকানের কোনো এতগুলো রুটি রাখা চল খাইব কি দেবে যে হোক না রুটি? কলা হইলে খাইয়ে পারে, কলা রাখা লাগে দোকানে সব সময়। কলা আমিও মাঝে মধ্যে কি তুই কিছু কবি নাকি? আব্বা, দুইটা বন রুটি দেন, স্কুলে যাই খাবো। চুপ কর তো। এই ময়না, এদিকে আয়। কি হয়েছে আব্বা? কনে যাস? স্কুলে যাই। বুবু, আম্মা না কিছু কোনো জায়গায় খারাপই না, জলদি চল। তুই এত কটকট করস কেন? হ্যাঁ, এত কটকট করস কেন? একেবারে চটকানা দিব করে কই দিলাম। এই মানে এই তোর স্কুল যাবে না করছি, তোর না কইছি লেখাপড়া করার কাজ নাই, মনস্তায় কান্দে ঢুকে নাই। আম্মায় কয় লেখাপড়া না করলে মানুষ হন যায় না। তোরে কইলাম মুখ বন্ধ রাখবার কইছি, মুখ কইলাম বন্ধ করে তুমি একবারে। এই আমি তো লেখাপড়া করি না, স্কুলে যাই নাই, আমি মানুষ না? আম্মায় তো আপনারা আলে আপনারা অমানুষ কয়। এই! আরে এটা তো আম্মায় কয় আর আমরা দুজন শুনি। আর আপনি তো রোজই মায়ের লগে ঝগড়া করেন। এই চুপ কর! ওলা মানে জনসমক্ষে বকাবকি করা অনুচিত। ফজলা, আমি এই জায়গায় আমার পরিবারের লোকজনের কথা বলছি, আমার নিজের পোলা ভাইয়ের লগে তুই ফাঁস করে হাইতে গেলি। পরের নীতি কথা কইয়া নিজে অনৈতিক কাম করবেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ ফটফটা। 3 টাকার মেম্বার, তুই বলে যাইস না। আমার তুই জ্ঞান দিবি, আমি তোর জ্ঞান নিমু। তোর সে জ্ঞান কি আমার কম আছে নাকি? আরে তুই বলে গেছস তোর বড়টা চেয়ারম্যানের লগে আমি নির্বাচন করছি, অল্পের জন্য হেরে গেছি। জানি তো অল্পের জন্য হেরে গেছে। হ্যাঁ, 2টা ভোট পাইছিলেন, একটা আপনার আর একটা ভাবির, তাও তো ছিল মাইরের ডরে। কি করলি তুই? পরিবার গায়ে দিছ তোরে। জানো আর একটা চেয়ারম্যানটা ভালো, একটা পদের নিয়ে ঘুরে সাথে। ওই এক গ্লাস পানি দে। এতক্ষণে তোমার আসার সময় হলো? আসছে এটাই বেশি, আল্লাহর কাছে শুকরিয়া করো। প্রেম করতে হলে একটু ধৈর্য লাগে। আচ্ছা, তুমি কেন বুঝো না? আমি হইলাম চেয়ারম্যানের পোলা, এই কোনা কাছে খাড়ায় আছি, মানুষজন দেখলে আমার খবর আছে না? এই যে তোমার মতো এরকম লুতুপুতু পোলার লাগে না, কোনো মায়ের প্রেম করবো না। একটা মায়ের বাড়ি থেকে বাইরে হতে কত কষ্ট হয় তুমি জানো? কত জবাব দিয়ে করে তারপর বাইরে হতে হয়। একটু সাজুগুজু করতেছিলাম, বুবু দেখা সন্দেহ করে ফেলাইছে। সন্দেহ তো করবে, তুমি কত সুন্দর একটা মায়ের, এত মানজা বানানোর দরকার? হিংসা করতেছো আমার দেখা। হিংসা করবো না কি করবো? নজর কি আমার একার আছে? গ্রামে আর কত পুরুষ মানুষ আছে না, সব তো তোমার দিকে নজর দিবে। শোনো, কোনো হিংসুকের সাথে আমি আর নাই গেলাম। এই কই যাও, এই দেখো না বাইকটা নিয়ে আইছি, আমরা এখন কই যাবো? আমরা সদরে যাব, সিনেমা দেখবো, খাবো দাবো, তারপর ফিরে আসবো। তাড়াতাড়ি আসো।
ময়নার মা, ময়নার মা, এ ময়নার মা, আসি। এই এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আও জলদি। এই যে এই না পানি নাও। তোমার এত অস্থির লাগতেছে কেন? দৌড়ে বাইসে গেছাইস কে? কারে দৌড়ানি দিছো? ফজলা মেম্বার রে, আরে জেনে পাবো হেনে গাইরে ফেলাবো আমি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি এখন হাত মুখ ধুয়ে আসো, ধুয়ে এসে মুখে কিছু দাও। সকালেও তো না খায় বাইরে হইছো। সে চিন্তা তোমার আছে? সে চিন্তা তো তোমার নাই। সে চিন্তা থাকলে তাহলে তো গোবর আলা আজ আমার মুখের সামনে হান্দে দিতে না সকালবেলা। জায়গা হ্যাঁ কথা বাদ দিলাম, আমার চিন্তা তোমার করা লাগবো না। ময়নারও তো আমি স্কুলে যাবে না করছি। ময়নার স্কুল পাঠাইছো কেন? ময়না স্কুলে গেছে কেন? মায়েদের মাথা ভালো, ক্লাসে ফার্স্ট হয়। ওই ফার্স্ট দিয়ে থেকে আমি পানি খাবো, আমার পেট ভরবো? তুমি না খাও আমি খামো। মাইয়া তোমার খায়ও না পরেও না, ও সব খরচ আমার। ও বাবা বাবা, হ্যাঁ এলা শুনে বুঝলাম যে আমার মেয়ে পোলা আমার মুখের সামনে খারে কথা কর সাহস করতে পায়। এই সাহস তো তুই দাস। তুমি আজকে তোমার পলাইছে দেখছো? এই দেখ, এই বাইরের আগে ডেলি ডেলি পলাস না, এর জন্য কামে গাড়ি খাবি। পোলাফানগুলোর আশকারাতে মাথায় উঠেছে, স্কুলে পাঠায়। আমার কোনো কথা কান দিয়ে ঢুকে না। আমার খায় আমার বিন্দে, আবার বলে কয় হারটা খায় হারটা বিন্দে। বাপের বাড়ি ঠিকাই না খাওয়া। আচ্ছা শোনো, এর চেয়ে বেশি না গাই, বুঝছো? তুমি বাড়িতে একা যেতে পারবো না? যাইতে পারবো না কেন? কিন্তু জানো আজকে আসতে না আমার ডর লাগতেছিল অনেক। কেন ডর লাগতেছিল কেন? এই যে রাস্তায় আসার সময় আমাদের কত মানুষ একসাথে দেখলো। এত ভয় পেও না, জানাজানি হইলে সোজা বলে দিব যে আমরা বিবাহ করব। বুবু বুবু আমার দুরা পিটাইবো, সামনে পরীক্ষা। তুমি বুবুর পায়ে ধরবা, পায়ে ধরলে বুবু ম্যানেজ হয়ে যাবে। সমস্যাটা হইতেছে তোমার দুলাভাইরে নিয়ে। চান্দি গরম মানুষ, আল্লাহ জানে কখন কি করে ফেলে। হায় আল্লাহ, মেম্বার চাচা উনি তো দেখা গেছে, তাহলে এখন কি হইব? আল্লাহ, মেম্বার যে লোক, উনি ছয় আব্বারে গিয়ে কইব। তুমি একটা কাম করো, তুমি বাড়িতে যাও, আমি মেম্বারে ধরতেছি। কাকা, কাকা কই যেতেছেন আপনি? কাকা 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 আপনি কই যেতেছেন? কেন তোমার বাবার কাছে যাইতেছি? কাকা আপনি আমার ইজ্জতটা খাই দেন না কাকা। আরে বাবাজি, তুমি আমার মুখটা বন্ধ করে দাও। আমি মুখ বন্ধ করে রাখুন? আরে বিষ খাইয়া বিষ হজম করি, এটা তো কথা। তাহলে আপনি কোন কেমনে আপনার মুখটা বন্ধ হইব? না তেমন কিছু তোমার করণ লাগবো না। তুমি আপাতত 500 টাকা দাও। তোমার বাপে কইছে রহমত আলীরে 500 টাকা দেওয়া লাগবো 15 দিনের মধ্যে, নাইলে কিন্তু আমার সমস্যা আছে। সুযোগ যখন পাইছি মাছের তেলে মাছ ভাজি আর কি। নেন 500 টাকা। আচ্ছা আপনি 1000 টাকা রাখেন, কিন্তু কাকা মুখে একদম তালা, কোনো হানি একটু শব্দ করা যাবে না। না কোনো একটু শব্দ করুম না, তাই এই বের ঘটকালি কিন্তু আমার 5000 দিও। আচ্ছা আচ্ছা আমি রাজি আছি, তাই আমি যখন কমু তখন। বাবাজি দেরি করো না, আমার আবার টাকার দরকার হলে মাথা ঠিক থাকে না। তোমার বাপে আবার বসে আছে, যাই। কাকা আপনি কিন্তু আব্বারে কোনোভাবে কইেন না কিন্তু। আরে দূর টাকা নিছি না, যাও। ভালো কইরা জোরে জোরে পড় না তো মুখস্থ হইব না, তাড়াতাড়ি পড়। অনন্তকাল কালপ্রবাহে মানুষ মহৎ কর্মের মাধ্যমে মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকতে পারে, সেখানে বয়স কোনো বিষয় নয়। কর্মস্থ মূল এই ময়না, বিষয়। একটু ঘরে আয়।
আমি একটু রেস্ট নিব, আমার পাউডার ব্যথা করতেছে। মা তুই একটু পাউডার পাড়াই দিবি। আয় এ বুবু ছাড়ে না কইছে পড়ার সময় শুধু পড়া, অন্য কোনো কাজে মন দেওয়া যাবে না। বুবু এখন কোনো জায়গায় যাবো না, হুদা পড়বো। তুই এত কথা কস কেন? এত কথা কস কেন? একার থাপ্পড় দিয়ে দাঁত 32টা ফেলাই দেবো। 32টা করতে না পাইলা, আমার তখন 24টা, আর 8টা তো এখনো উঠে নাই। কি রে তুমি লেখাপড়া বাদ দিয়ে এত কিসের গল্প? আব্বার পায়ে ব্যথা ধরছে, আমার কাছে পাড়ায় দিতে। আচ্ছা তুই পড়, আমি দিব না। আসো আমি পাড়াই দিই। তুমি আমার পাও ফাড়াই দিবে, হে পাও আমার রাস্তা থাকবো? হ্যাঁ, পাও ভাইন যা, তারপরে আমি পঙ্গু হাসপাতালে ভর্তি হই। একবার তোমার কইছো না পিঠটা একটু খাওয়াই দাও, পিঠটারে খাবলাইছিলে, আমি যেটা কয়ে পারি না আমার পিঠে কি হয়েছে। হাঁটস কেন? আরে তোমার কতবার কইছি যে ছেলে মেয়ের সাথে আমি যখন কথা কমু তুমি এই ভোতা নাচ ঢুকাইবে না? হ্যাঁ, তোমার লজ্জা শরম কি নাই নাকি? আমি কিছু বুঝলাম না নাকি কানে শুনো না? তোমার আমি 64 বার কইছি ময়নার লেখাপড়ার কোনো দরকার নাই। হেই জেদ করে তুমি ময়নার লেখাপড়া করাইতেছ। হ্যাঁ, হেই ও কি জজ ব্যারিস্টার হইব? হইবই তো, স্যারে কইছে আমার তো বুবুর মাথা অনেক ভালো, বুবু জজ হইব আর আমি তার চাপরাশি হব। ওরা জানি কাল কটকট করে কাল সব সময় ইডিয়েট। সারা অনন্তকাল কাল প্রবাহে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এ সময়ে মানুষ মুহূর্ত। আজকে কি কি পড়া ছিল? আমার আমি শিখতে দেয় নাই, ওই গণিতে কয়েকটা এসে। আর তোর কি দিছিল? আমারে তো দিছে বাংলা অনেকগুলো পড়া দিছে। আমি তো তোমরা কি স্কুলে যেতেছো? না, বইপত্র নিয়ে মামার বাড়ি বেড়াইতে যাই। বাহ, দারুণ বলছো তো। আহা নয়ন, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? না না, অসুবিধা নেই। আমি তো বোকার মতো প্রশ্ন করলাম, বই খাতা নিয়ে তো স্কুলে যাইব। নয়ন খুব বুদ্ধিমান। তুমি কি স্কুলে সবসময় ফার্স্ট হও? না, আমার রোল 3, তবে বুবু সবসময় ফার্স্ট হয়। স্যারে কয় নয়নের গাড়ি শব্দ করে বেশি আর দৌড়ায় কম। দারুণ বলছো তো, তুমি তো খুব মজার মজার কথা বলো। আপনি তো দেখি উল্টা কথা কন। আব্বা তো আমার কথা শুনলে আমার 32 দাঁত থাপ্পড় দিয়ে ফালা দেবার স্যার। উফ নয়ন, একটু চুপ থাক না। ঠিক আছে, আমি শুধু তোমার সাথে কথা বলতে একদিন তোমাদের বাড়িতে যাব। আসবেন, সাবধানে আসেন। আমার আব্বার তো চিনেনি, চান্দি করম চান মিয়া, কোন সময় কি করে কিছুরই ঠিক নাই। এই তুই চুপ থাকবি, বেশি কথা বলছ। তাহলে আপনি কই যেতেছেন? আমি ওই আমার এক আত্মীয় তোমাদের স্কুলে ভর্তি হবে, মানে ওইদিকেই আর কি যাবো ভাবতেছিলাম। তাহলে তো ভালোই হয়, আসুন তাহলে এক লগে যাই। চলো যাই। চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু চলে আসছি। আসছো ভালো করছো, কিন্তু এত দেরি করলা যে? আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, আমার বউটা খাইতে খাইতে আর ঘুরতে ঘুরতে পা দুইটারে ভারী করে ফেলাইছে। এত করে কইলাম যে আমার সকালে কাম আছে, এর পরও ভাত আর তরকারি রানতে রানতে এত দেরি করে ফেলাইছে। বুঝে তো না খাউনটা করতে আহে। মেম্বার, এইভাবে কথা কম ঠিক না। কি কন, পুরুষ মানুষ কত কাম করে, আর মায়া লোকেরা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুইলা অন্য ধ্বংস ছাড়া অন্য কোনো কাম আছে? বউ আছে তো টের পাও না, আমার নাই আমি বুঝি। বাড়িতে 4-4টা কাজের মানুষ, তারপরেও কোনো কাম ঠিকঠাক মতো হয় না। চেয়ারম্যান সাহেব, এক কাম করেন, সেলিম বাবাজিরে বিয়া দিয়া দেন, তাই গটকালি কিন্তু আমি করুন। 5,000 দিয়েন। দূর মিয়া, কি যে কও না, বড় ছেলেরে বিয়া করাইছি না, সেই বউ কি আমার বাড়িতে আছে? যেই লাউ সেই কদু। চলো যাই, এইখানে সময় নষ্ট না করে ওইদিকে যাই, আমার কাম আছে না। এসো মিয়া। চলেন যাই। হাতটা ধরি। তোমার জন্য আমি প্রত্যেকটা দিন ক্লাস মিস করি। এমনি আমার দুলাভাই চায় না যে আমি পড়ালেখা করি, তার উপরে যদি ধরা খায় যাই। তাইলে একটা কাম করি, আব্বারে বিষয়টা জানাই দিই। তার আগে ভালো কোনো একটা ব্যবসা করো। একে তো ঔষধ বেচো, তার উপরে নামের আগে লাগাইছো ডাক্তার। তোমার এই ডাক্তার পদবি নিয়ে আমার দুলাভাই মাঝে মধ্যেই টিটকারি করে, তুমি জানো? আমার তখন অনেক কষ্ট লাগে। কষ্ট লাগে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ব্যবসা বাদ। আমার বাপের কি জমি জায়গা কম আছে নাকি? পড়ালেখাও শিখছি, চাকরি করলে কেমন হয় বলো তো?
করলে মন্দ কি? ঠিক আছে, তাহলে আজ থেকে চিন্তা ভাবনা করি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, একটা ক্লাস মিস দিছি, পরের ক্লাসটা ধরা লাগবো। আরে কই যাও, বলো না আর একটু। ফজলু, যে চেয়ারম্যান সাহেব, ওইটা আমার সেলিম না? ও ওই রকমই তো লাগে। লাগে ওই মাইয়াটাকে না? গ্রামের কেউ হইব বোধ হয়। তুই এক কাম কর, একটু পাও চালাইয়া দেখাই তো কেডা ওই মাইয়াটা। আপনার কি মাথা খারাপ? ওরা এই যুগের পোলাপান বন্ধুর মতো চলাফেরা করে, আগ বাড়ায় সিদ্ধ নিলে ইজ্জত পাঁচার হয়ে যাইব। তার চাইতে চলেন আমরা যেই কামে যাইতেছিলাম সেই কামে যাই। ও ওই ছাড়া কড়া করে এক কাপ চা দে। বিস্কুট নিলাম, এটা কি বিস্কুট রাখস? হ্যাঁ, দামি বিস্কুট রাখা পারস না? এগুলো বিস্কুট হইলো? লিকারটা করা করিস। আচ্ছা লা নাস্তা বাড়ি করছো সকালে নাকি না? ঘোড়া রান্না করছো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কি চান মিয়া, কেমন আছো? তুমি ভালো বসেন চেয়ারম্যান সাহেব। তা কি বিষয়, আপনি ভালো আছেন তো? ভালো আছে। আপনি চাই কি দহস চা দে, চা দে। চান মিয়া, তোমার প্রায়ই দেখি এই দোকানে বসে সকালবেলা চা বিস্কুট খাও, বাড়িতে নাস্তা খাও না? হ্যাঁ, লোকজন ভাবলে কি করব? তুমি তো চেয়ারম্যান মানুষ। আরে দূর, কি কর না কর, আমি আবার চেয়ারম্যান এলাম কেমনে? সেইটাই তো, সে তো চেয়ারম্যানে ফেল করছে, তার তো জামানত বাজপ্ত হইছে। এই মেম্বারের বউ, একের মুখটা বন্ধ রাখ, বুঝলি? কথা শুরু করলে তো ফরফর ফরফর করে কইতেই থাকস, থামস না। এখানে দুই চেয়ারম্যানের সাথে কথা হইতেছে। এই তুই কারা রে? ওই ফজলু, তুই চুপ কর। এইখানে দুই চেয়ারম্যান কথা কইতেছে। চান মিয়া ইলেকশনে আমার সাথে হারলেও সে তো প্রতিদ্বন্দ্বিতা করছে আমার সাথে, তাই না? একদম ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব, 1 লাখখানি কথা কইছেন। আর শুনেন, গুণী গুণীর কদর বুঝে, বুঝলেন? এগুলা কোন থেকে বুঝতে? কথায় আছে না যে মানুষে মানুষ চিনে, ভোমরাই চিনে মধু, ওর মতো মেম্বারে চিনে টাই মাছ আর কদু, ওর দৌড় আর কত দূর। হ্যাঁ, এই বুঝছ না চেয়ারম্যানের কথা হইতেছে, আর উল্টা পাল্টা কথা কস। হ্যাঁ ঠিক আছে চান মিয়া, তাহলে আসি। আসেন। এই না আব্বা, মিঠাই খাও, একটা টাটকা কটকটা ভাজা একবারে, বুঝলা? খাও। কি হলো, খাও না আম্মা? তুমিও খাও। আব্বা, হ্যাঁ? তুমি তো জীবন নাম করে কোনো কিছু কেন্দ্র করে খাও নাই, তা আজ হঠাৎ কি হলো? কি হয়েছে তোমার? ঘটনা কি? ঘটনা কিছুই না, মিষ্টি আনছি, চুপচাপ খাবি, এত কটকট করে কথা কস কেন? খুশির খবর একটা আছে, পরে কমু নেই। কিসের খবর? হ্যাঁ, খবর দেবেন না আপনি? তুমি এসে পড়ছ, ভালোই হইল। এই যে নাও, ধরো, তুমি একটা জিলাপি খাও। জিলাপির প্যাঁচ আগে খোলো, তারপরে জিলাপি খাবো। আরে জিলাপির প্যাঁচ খুলুম কি? প্যাঁচ খোলার আগে তুমি নিজেই তো প্যাঁচ দিয়ে বয়ে থাকো। আমি তো ভালো করেই জানি তুমি কি খবর আনবে পারো আর কি খবর আনছো। এবার কও, তোমার খবরটা কও, কি খবর? যা কমু চুপচাপ শুনে যাবি। যদি পছন্দ হয় তাহলে কবি আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় একেবারে চুপা বন, কোনো কথা হবো না। আমি যে কথা কমু, যে সিদ্ধান্ত নিমু, ওইটাই ফাইনাল সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তের উপর এই বাড়িতে কোনো সিদ্ধান্ত নাই, কথাটা মন রাখি। তো শুনি খবরটা কি? আমি ময়নার বিবাহ ঠিক করছি।
পোলা একেবারে ক্লাস 1, রিক্সার গ্যারেজের মেকানিক। চিন্তা করছি মেয়ে বিয়ে দেওয়ার পর ছেলেরে অটো রিক্সার গ্যারেজ দিয়ে দেব। ছেলের হাতের কাছ থেকে টনটনা, আমি এখন মুগ্ধ হয়ে গেছি, নিজেই যাচাই বাছাই করছি। মেয়ে আমার খুবই শান্তিতে থাকবো, একবার ঠ্যাঙ্গের উপর পা তুলে সংসার চালাইবো, কোনো চিন্তা নাই, মেয়ে নিয়ে কোনো টেনশন থাকবো না। কথা শেষ। মেয়ে আমার, মেয়ারে লেখাপড়া করাই আমি, খাওয়াই দাওয়াই আমি, সিদ্ধান্ত আমার। আমি কবে কখন কার সাথে বিয়ে দেব, কোথায় বিয়ে দেব, একমাত্র সিদ্ধান্ত আমি নেব, তুমি না। তোর এত বড় সাহস, আমার খাইয়া আমার কইরা আমার বাড়িতে বসত কইরা আমার মুখের আঙ্গুল নাচিয়ে কথা কস, এই সাহস তোরে কে দিছে? হ্যাঁ, কে সাহস দিছে তোরে? তাই কো আগে, একটা লং টাইম বাপের বাড়ি পাঠাই দিমু, কই দিতেছি। তোমার না আমার মাইয়া খায়ও না পরেও না। আরে বাড়ি থেকে না খাওয়া আছে, উল্টো পাল্টা কথা কয়, বাড়ি কাটতে আমি কামাই করি, আমি আমার মাইয়ারে খাওয়াই, এই কেন কোন কামাই পড়াশোনা করাই। করছ তুই? কিসের পড়াশোনা করাস? বাস আজের কথা কস তুই, রাজের কথা করে বাইরে করে দিমু, কই দিলাম, খালি পোলা মানুষ সামনে কিছু কইতেছি না। এই আরে বিশ্ব টাকার সুলতান, পোলাপানের সামনে ছাড়ে দাও, পোলাপানরে ছাড়ে দাও না, আমারে ছাড়ে দাও। এই কারোতে ছাড়ে কথা কও না, সারা গ্রাম শুধু তো নাচায় বেড়াও। কি কারণ সুতরাং আছে এবারে অনেক কারণ আছে। হ্যাঁ, তোর মুখ বাইরে গেছে, তোর মুখ আজকে বন্ধ, মুখ আজকে আব্বা আব্বা আমার কিছু করে কইলাম না, কিন্তু ভালো হইব না। সানমিয়া, তুমি তো তোমার নিজের বিপদ নিজেই দেখে নিয়ে আসছো। তোমার এই চান্দি গরম দেখা সারা গ্রামের মানুষ তোমারে ভয় পায়, তারা ভয় পায় তোমার কাছে আসে না। কিন্তু তোমার বাড়ির মানুষ তোমার এই চান্দি গরম প্রত্যেক দিন তারা দেখতে দেখতে তাদের ভয় ডর একদম ভেঙে গেছে গা। এই জন্য তোমার নিজের সওয়াল তোমারে দাউনিয়া মারতে আসে। তুমি কি এখন মানুষের কাছে মুখ দেখাতে পারবা? ঠিকই কইছেন, মানুষজন তো দূরের কথা, জয় জান্নার রোদে হান আমার লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই জন্য তো এত রাইতে আপনার কাছে আইছি, বাড়িতে যাই একটু শান্তি হলে ঘুমাবো নিশ্চিন্তে। হ্যাঁ, জুও নাই, শরীরের মধ্যে ডর ঢুকে গেছে গা, কোন কোন ঘটনা ঘটে বসে তা ঠিক আছে। আমি যে এখন কি করি, আমার বাড়িতে তোমার রাখমু সেই উপায়ও নাই। আমার যে বড় পোলা, সে তার বউ নিয়ে আজকে বাড়িতে এসেছে, সে আবার আমার চেয়ারম্যানগিরি তুই চোখে দেখতে পারে না। কি কমু চেয়ারম্যান সাহেব, নিজের বাড়ির কথাই কই আগে, নিজের বাড়ির মানুষ আমার এখন দেখা পারে না, আর গ্রামের বেশির কিন্তু আমার ভালো কোনো সম্পর্কই নাই। আপনি আমার শেষ ভরসা, এই জন্য তো আপনার কাছে ছুটে আইছি নির্লজ্জের মতো। যদি আপনার বিরুদ্ধে আমি নির্বাচন করছি, তাও কেন জানি আপনার আমার নিজের মানুষ বলে মনে হয়, অতি আপন বলে মনে হয়। বড় বিপদে ফালাইলা। ঠিক আছে, আমার একটা কামলা দিয়া তোমার ওই ফজলারের বাড়িতে ওর বাংলা ঘরে তোমার থাকুনের ব্যবস্থা করে দিব। কার কথা কইলেন চেয়ারম্যান সাহেব? আরে আমার মেম্বার ফজলা। আপনার মানুষ বিচরে পাইলেন না, ফজলা তোমার দু চোখে দেয় পারে না। আরে তা না পারুক, যখন শুনবো যে আমি চেয়ারম্যান পাঠাইছি, তখন সে তোমার জামাই আদর করে তার বাড়িতে থাকুনের ব্যবস্থা করব। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে সোজা আমার বাড়িতে চলে আসবা। কি কোন চেয়ারম্যান সাহেব, বাড়ি যাবো না? না, তুমি ঘুম থেকে সকালবেলা উঠে সোজা আমার বাড়িতে চলে আসবা। আমি তোমার বাড়ির সব লোকজনরে খবর দিয়ে নিয়ে এসে তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা কইরা একটা মিটমাট করে দিব আর কি। ঠিক আছে না? কিন্তু একটা কথা, তুমি কিন্তু আমার উপর দিয়ে কোনো কথা কইবে না। আর কথা কই না, মুখ কি আমার আছে? মুখ তো বুতা হয়ে গেছে গা, তা নাইলে নিজের পোলা আমার মা ওরা খারাইছে। হ্যাঁ, মানে মাইরেই ফেলাইছে আর কি, আমি কোন মুখ নিয়ে বাড়িতে যাবো? আরে এত ভাঙ্গে পড়ো না, শোনো, বুকে সাহস রাখো, বুঝছো? সব ঠিকঠাক হয়ে যাবে আর কি। আমার আরে যাও কোনে বুঝছো? আরে আমার কামলা আসুক, কামলা না আসতে তুমি যাইবা কেমনে? হে তোমার ফজলারের বাড়ি দিয়ে আসবো। মানে আমার মাথা ঠিক নাই তো, মেলা করছিলাম। আচ্ছা ঠিক আছে, কামলা হোক। হ্যাঁ হ্যাঁ। আরে বাবুজি, কই যাও? ভাই ভাবি আসছে, বাজারে যেতেছি। আমি তো তোমার কাছেই আসছি। কেন কাকা? 500 টাকা দিয়া তুমি যে আমার কি সর্বনাশ করছো বাবাজি। কেমনে? সেই দিন যদি আমি পুরা ঘটনা চেয়ারম্যান সাহেবকে খুইলা কইতাম,
সে কি ওই চান্দি গরম চান মিয়ারে লোক দিয়া সমাদর কইরা আমার বাড়িতে কি পাঠাইতো? আর আমি তারে কি করছি, জামাই আদর কইরা রাতে আমার বাড়িতে ঘুম পাড়াইছি শুধু তোমার জন্য। এখানে আমার ভূমিকাটা কি? এত বড় কেস, 500 টাকা দিয়ে সেরে নিছো, 5000 দিলেও তো লস। আচ্ছা ঠিক আছে, আপনার আমি পরে পোষাই দিব। তাহলে এখন কিছু যদি থাকে দিলে একটু সুবিধা হয় আর কি। কাকা আপনি এই যে আপাতত 500 রাখেন। বাবাজি চিন্তা করো না, তোমার গটকালি আমি করুন, যাও। ঠিক আছে, ওটা দেখা যাবে না। আমরা তাহলে শুরু করি। যে শুরু করেন। আমরা আজকে যার পরিবারের সাথে বসছি সে চান মিয়া, সে আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সে যদি নির্বাচনে জামানত বাজপ্ত না কইরা যদি পাশ করে যেত তাহলে কিন্তু সেই আজকে চেয়ারম্যান হইতো, তাই না? সুতরাং নিশ্চয়ই সে কোনো অযৌক্তিক কাজ করবে না। হ্যাঁ ঠিকই কইছেন, সবাই তো কথাটা বোঝে না। আজকে কিন্তু আমরা বসছি একটা আলোচনায়, এটা কিন্তু কোনো সালিশ দরবার না। আমি যতদূর জানলাম যে এই সংসারের মূল সমস্যা হইল কন্যা ময়নাকে নিয়ে। ময়না তোমাদের দুইজনেরই সন্তান, তাইলে ওর ব্যাপারে চান মিয়া কেন এককভাবে সিদ্ধান্ত নিতে চায়? চান মিয়া, তুমি একটু ঘটনাটা খুইলা বলো। ঘটনা খুললে আর কি কম, এই সংসারটা চালাই আমি, সংসারের সকলের দায় দায়িত্ব আমার, সবার ভরণ পোষণ করার লাগে আমার, সব কিছুর খোঁজ খবর রাখা লাগে আমার। এক কথায় কোয়া চলে যে পুরা দায়িত্ব আমার। তো সেইখানে আমার ইচ্ছার ইটা তো বেশি, জোরটাই তো বেশি নাকি? এই যে দেখেন চেয়ারম্যান সাহেব, আমার শালিটা আমার বাড়িতে থাকে, হ্যাঁ ভালো কথা থাকে, সেই শালিটারে তার বইনে বিয়া দিতেছে না। ওই শালি যদি বুড়ি হয়, ওই বুড়িটার বিয়ে করবো কারা কন? আর ওই শালির জন্য তো আমার মেয়েটার আমি বুড়ি বানাতে পারি না। খুব ভালো কথা বলছো। আচ্ছা চান মিয়া, সংসার চলে তোমার টাকায়, তাহলে তোমার সিদ্ধান্ত এই সংসারে চূড়ান্ত। তোমার বউ কি এই সংসারের জন্য কিছুই করে না? হ্যাঁ কি করবো, বাচ্চা রান্ধে আর খায়, এটা কোনো কাজের মধ্যে পড়ে? এটা কাজ হইলো? আচ্ছা তোমার যে জমি জমা আছে, সেই জমি জমার থেকে বছরে কি পরিমাণ ধান আসে? তা ধরেন যে 2-2.5 মণ। 2-2.5 মণ। দাম কত হবে? 2 লাখ 2.5 লাখ হবে। 2 লাখ 2.5 লাখ। আর ওই জমিতে ধান ছাড়া বছরে আর কি কি চাষ হয়, সেখান থেকে কত আসে? সেই জায়গা থেকে 1050 আসে। 1050। তার মানে 3 লাখ আর 50,000, মোট 3,50,000 টাকা তোমার বছরে আয় হয় জমি থেকে। হ্যাঁ ওই রকমই হয়। আচ্ছা বউ, এবার তুমি কও, তুমি ঘর সংসার বাদে আর কি কাজ করো? আমার গোয়ালে 7-8টা গরু আছে চেয়ারম্যান সাহেব। ওই সেই গরু থেকে ধরেন যে দিনে 700-800 টাকা দুধ বিক্রি করি। আর ওই কোরবানি ঈদের সময় ষাঁড় গরু বিক্রি করি। এতে ধরেন যে 1.5-2 লাখ টাকা তো আসেই। আর ওই বাড়িতে আমি ছাগল, হাঁস, মুরগি এগুলো লালন পালন করি। ওখান থেকে ধরেন যে বছরে আমার 1 লাখ টাকার মতো থাকে। আর আমি জমি আবাদ করি, যেমন শাক সবজি এইগুলো লাগাই। ওখানে ধরেন যে ঘরের খাওয়ান বাদ দিয়ে এই 1050 টাকা থাকে। আর ওই সব করেই তো ধরেন যে এই যে ঘরটা আমি তুলছি, আরও 3 বিঘার মতো জমি কিনছি, এইগুলার নাড়াচাড়া করেই তো। সানমিয়া, এখন সব শেষে হিসাব দাঁড়াইলো যে তোমার বউ তোমার চাইতে এই সংসারে দ্বিগুণ টাকা খরচ করে, তারপরে সংসারে যে অন্যান্য কাম করে সেটার হিসাব বাদই দিলাম। এখন তুমি কও, এই সংসার কার কথা মতো চলবো, তোমার না তোমার বই? আব্বা, সংসারে মহিলারা যে কি করে এখানে না দাঁড়ালে তো আমি বুঝতেই পারতাম না। হরে বাজান, তোমার মাও যদি না মরতো তাহলে এই হিসাবটা আমিও কোনোদিন করতাম না। তো দুঃখ কি জানো, রাষ্ট্র কোনোদিন এইভাবে হিসাব করে না।
তাহলে আমার এখানে দোষ কিসের? আমার তো দোষই দেখতেছি না। না না, তোমার দোষ দিই না, তোমার বিবেক বুদ্ধি এগুলো কিন্তু মন্দ না। যেমন ধরো, আমার পোলায় যে ওষুধের দোকান দিছে, সেই দোকানে আবার তার নামের আগে ডাক্তার লাগাইছে, এই কথাটা কিন্তু তুমি ঠিকই বুঝতে পারছো। আর একটা কথা সবসময় মনে রাখবা, কন্যার বয়স 18 না হইলে কখনো বিবাহ দেয়া যাবে না। তাইলে তো ময়নার মাতার বোনের বিয়ে না দিয়ে সঠিক সিদ্ধান্তই নিছে। হ্যাঁ, আজকের এই মজলিসে আমি আর একটা কথা বইলা রাখি। ময়নার মায়ের বোন সাজেদা, তার বয়স 18 পূর্ণ হলেই তারে কিন্তু আমার এই পুত্রবধূকেরা ঘরে নেব। এতক্ষণে তোমার আসার সময় হলো? আসছে এটাই বেশি, আল্লাহর কাছে শুকরিয়া করো। প্রেম করতে হলে একটু ধৈর্য লাগে। আচ্ছা, তুমি কেন বুঝো না? আমি হলাম চেয়ারম্যানের পোলা, এই কোনা কাঞ্চিতে খাড়ে আছি, মানুষজন দেখলে আমার খবর আছে না? এই যে তোমার মতো এরকম লুতুপুতু পোলার লাগে না, কোনো মায়ে প্রেম করবো না। ময়নার মাও যেমন সংসারী, আমার মনে হয় তার বোনও সেরকম সংসারী। কিন্তু আমার এখন কথা আছে, আপনার পোলাই কইলাম দোকানদার, এই কথা ভুলে গেলে চলবো না। সে কোনো সময় যেন কারোর সঙ্গে পরিচয় না দেয় যে সে একজন ডাক্তার। আরে আমি তো আর এই ব্যবসায়ী রাখবো না। আর শোনো, আরেকটা কথা, ছেলে পেলে শিক্ষা দীক্ষার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। কোনো সময়ই তাদের শিক্ষা দীক্ষায় বাধা দেওয়া যাবে না, তাদেরকে উৎসাহিত করতে হবে। আমি কইলাম হাসবার পারলাম না। চেয়ারম্যান সাহেব আমার গটকালি কাইডা নিচ্ছে, নগদে 10,000 লস।